আমাদের যার ভেতরে যেরকম বস্তু আছে সেই অনুযায়ী সেই রকম বস্তু ভালো লাগবে। বুঝতে পারছেন? আচ্ছা, আলোচনা করি, একেবারে জাগতিক আলোচনা, খারাপ সেন্সে নেবেন না। কোন যুবতী নারীর যৌবন এবং রূপ, ভালো করে শুনবেন, কোন যুবতী নারীর রূপ এবং যৌবন ওই নারীর পক্ষে ভালো, না তাকে যে যুবক বিবাহ করবে তার পক্ষে ভালো? আমার কথা বুঝতে পেরেছেন? কার পক্ষে ভালো? যে বিয়ে করবে। তাহলে এই নারীর রূপ যৌবন না থাকলে কোন শ্রেষ্ঠ পুরুষ তার স্বামী হতো কি? হতো না। তাহলে রূপ যৌবনটা কার পক্ষে ভালো? নারীর পক্ষে না যুবকের পক্ষে? ধন্দে পড়ে গেলাম প্রভু। কার পক্ষে? না, ভালো করে শুনুন। একটা মৎস্য শিকারী টোপ ফেলেছে, টোপটা হচ্ছে জলের তলায়, উপরে ফাতনা আছে, সিগন্যাল। তার মানে এই টোপের যত গন্ধ হবে, যত স্বাদ হবে, যত টেস্ট হবে, ওই টেস্ট, গন্ধ, সৌন্দর্য, এটা কার পক্ষে ভালো? ওই টোপের পক্ষে ভালো না না মাছের পক্ষে ভালো? যে খাবে তার পক্ষে ভালো। যেমনই ওটা মাছের পক্ষেও ভালো নয় আর টোপের পক্ষেও ভালো নয়, ঠিক তেমনই রূপ যৌবন যে ভোগ করবে তার পক্ষেও ভালো নয়, আর যাকে ভোগ করবে তার পক্ষেও ভালো নয়। যিনি টোপটা ফেলে রেখেছেন এই মাছগুলোকে তোলার জন্য, তার পক্ষে ভালো। বোঝা যাচ্ছে? আমরা ভগবানের শুদ্ধ সেবায় যুক্ত ছিলাম, ভগবানের সেবা করছিলাম। যখনই বৈষ্ণব অপরাধ হয়ে যায় না, তখনই কি হয়? তখনই ভগবানের সেবা করার ইচ্ছাটা শূন্য থেকে শূন্য হয়ে যায়, পূর্ণ থেকে, আর নিজের ভোগ করার ইচ্ছাটা শূন্য থেকে পূর্ণ হয়ে যায়। কোন দেশে কেবলমাত্র ভালো মানুষ নয়, ভালো মানুষের সঙ্গে খারাপ, গুন্ডা, বদমাইশ, টেররিস্ট, আততায়ী, সমাজ বিরোধী থাকবে। দেশে ভালো মানুষের সঙ্গে যদি আততায়ী, সমাজ বিরোধী, টেররিস্ট এরা যদি থাকে, ভালো মানুষ ভালো করে বসবাস করতে পারবে না, এবং ভালো মানুষগুলো এদের সঙ্গে পড়ে খারাপ হয়ে যাবে। এই যে দেশের সরকার কি করে, তারা দেখছে ভালো লোকগুলোর সঙ্গে যদি খারাপ লোকগুলো থাকে, ভালো লোকগুলো ভালোভাবে থাকতে পারবে না, বা খারাপ লোকগুলো আরো খারাপ হয়ে যাবে। সেই জন্য সরকার থেকে ওই খারাপ লোকগুলোকে চিহ্নিত করে তাদেরকে নিয়ে বেঁধে একটা অন্য জায়গায় সংশোধনাগার বা কারাগারে ধুলাই দিয়ে সংশোধন করার যে ব্যবস্থা আছে, তাকে বলে সংশোধনাগার বা কারাগার। হলো? ঠিক তেমনি আমরাও ভগবত ধামে ভগবানের সেবায় রত ছিলাম, ভগবানের সেবা করার ইচ্ছা পূর্ণ ছিল, নিজের ভোগ করার ইচ্ছা শূন্য ছিল। কিন্তু ভালো করে মার্ক করে মনে রাখুন, যদি কোনো বৈষ্ণব অপরাধ হয়ে যায়, যদি কোনো বৈষ্ণব অপরাধ, ভগবানের ভক্তের চরণে অপরাধ, ভগবানের নামের চরণে অপরাধ হয়ে যায়, আপনার ভগবানের সেবা করার ইচ্ছা পূর্ণ থেকে শূন্য হয়ে যাবে, আর নিজের ভোগ করার ইচ্ছা শূন্য থেকে পূর্ণ হয়ে যাবে। ফর্মুলাটা বুঝতে পেরেছেন? আপনার ভোগ করতে ভালো লাগছে মানে বুঝতে হবে কোন বৈষ্ণব অপরাধ হয়ে গেছে, সেই জন্য ভোগ ভালো লাগছে। ভগবানের সেবা কথা, ভগবানের কথা শুনতে আপনার ভালো লাগছে না, বুঝুন অপরাধ। আমার কথা বুঝতে পেরেছেন? এই একটা ফর্মুলা। ধরুন ভগবত ধামে যারা সেবা করছিল, ভগবানের নামের চরণে, ভক্তের চরণে যাদের অপরাধ হয়ে যায়, তাদের ওই সেবা করার ইচ্ছাটা শূন্য হয়ে যায়। প্রমাণ? জয় বিজয়। ভগবানের সেবা করার ইচ্ছা পূর্ণ ছিল, ভোগ করার ইচ্ছা শূন্য ছিল। যখন সনক, সনাতন, সনন্দন, সনত কুমারের কাছে অপরাধ হয়ে গেল, রাবণ কুম্ভকর্ণ হিসাবে জন্মালো, ভগবানের সেবা করার ইচ্ছা ছিল। দন্তবক্র শিশুপালের কৃষ্ণের সেবা বাসনা ছিল। হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপুর ভগবানের সেবা করার ইচ্ছা
তাই সাবধান থাকবেন, কোন বৈষ্ণবের চরণে যেন কোনো অপরাধ বা ভগবানের নামের চরণে যেন কোনো অপরাধ না হয়ে থাকে, তাহলে ভগবানের সেবা করার ইচ্ছাটা একেবারে শেষ হয়ে যাবে, আপনি টের পর্যন্ত পাবেন না। ধরুন ভগবত ধামে যারা সেবা করছিল, তাদের ভগবানের সেবা করার ইচ্ছা পূর্ণ ছিল, কোন বৈষ্ণব অপরাধ সেবা করার মানে অপরাধ থেকে, তার নাম অপরাধ থেকে তার ভগবানের সেবা করার ইচ্ছাটা শূন্য হয়ে গেছে। যারা ভগবানের সেবায় ব্যাকুল, এই কোথায় যাচ্ছিস, ঠাকুরের জন্য ফুল তুলতে, এই বস দেখি এত শীতকালে বস গল্প করি, তাহলে এরা যদি থাকে ভগবানের যারা শুদ্ধ ভক্ত, তার সেবায় অসুবিধা হবে। তাই ভগবান যেমন জগতে অসৎ লোক থাকলে সৎ লোকগুলোর জীবনযাপনে অসুবিধা হবে, বা সৎ লোকগুলো এই অসৎ লোকের সঙ্গে অসৎ যাতে না হয়ে যায়, সেই জন্য অসৎ লোকগুলোকে ধরে আলাদা জায়গায় সংশোধন করে সংশোধনাগারের ব্যবস্থা আমাদের সরকার করেছে। ঠিক তেমনি আমার গোবিন্দ সরকার, তিনি মা মহামায়াকে আদেশ দিয়েছেন, যাদের ভগবানের সেবা বাসনা, আমার সেবা বাসনা শূন্য হয়ে গেছে, ভোগ করার বাসনা পূর্ণ হয়ে গেছে, ওদেরকে প্রথমে মাদক মন বুদ্ধি অহংকার সূক্ষ্ম দেহ দিয়ে বেঁধে, আর গাছপালা পশু পাখি কীট পতঙ্গ দেব দেওয়া স্থূল দেহ দিয়ে বেঁধে, আর এই ভব কারাগার রূপ সংশোধনাগারে নিক্ষেপ করেছে। ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হচ্ছে, বোঝা যাচ্ছে? তাহলে এই যে ত্রিতাপ রাজা জ্বালাতে দগ্ধীভূত হচ্ছি আমরা, কেন কেন করছেন, উদ্দেশ্য কি? কামার সালে কামার লোহাকে পেটায়। কামারের মাথা খারাপ হয়ে গেছে নাকি? সকাল থেকে উঠে লোহাগুলোকে পেটাচ্ছে কেন? আচ্ছা, এই যে কোন লোহা কামারের কাছ থেকে বেশি পিটানি খাবে? শক্ত লোহা বেশি পিটানি খাবে নাকি? না, কামার ওদেরকে এমনি পেটাচ্ছে না, একবার গরম করছে, ভাপরে ঢুকিয়ে তারপরে লাল করেছে, আবার পেটাচ্ছে। কেন? ওর মনের মতো একটা অস্ত্র তৈরি করার জন্যই পিটাচ্ছে, আর গরম করছে, পিটাচ্ছে, আর গরম করছে, পিটাচ্ছে। কেন? একটা মনের মতো অস্ত্র তৈরি করতে চাইছে। তাহলে কে কত বেশি পিটানি খাবে? যে যত ওই তার মনের মতো অস্ত্র তৈরি হতে যে যত দেরি করবে, তাকে তত বেশি পিটানি খেতে হবে। ঠিক তেমনি আমার ভবকারাগারে মা মহামায়া আমাদেরকে ত্রিতাপ জ্বালাতে জন্মমৃত্যুর চর্চা ঢোকাচ্ছে, আবার মানুষদের পেটাচ্ছে। এইরকম কে কত বেশি পিটানি খাবে? তিনি কি চান? তিনি আমাদের শুদ্ধ ভক্তে পরিণত করতে চান, শুদ্ধ ভক্তে পরিণত করে ভগবানের সেবায় সাপ্লাই দিতে চান। সেই শুদ্ধ ভক্ততে আমরা যে যত দেরি করব, তাকে তত বেশি ধোলাই। আমার কথা বুঝতে পারছেন? তাহলে কে কত বেশি ধোলাই খাবে? ভগবানের সেবা বাসনা পূর্ণ হতে যে যত দেরি করবে, নিজের ভোগ বাসনা শূন্য হতে যার যত দেরি হবে, সে তত বেশি ধোলাই। হিসাব বরাবর। এবারে আসি, শুনুন। এই যে ধোলাই দিচ্ছে, ধরুন ওয়াশিং মেশিনে আপনারা কাপড় দিয়ে সুইচ মারলেন, ঘুরছে তো? সারা জীবন ঘুরবে নাকি? একবার একবার চেক করে নেবে তো কোন কাপড়টা পরিষ্কার হয়েছে, সেটা সেবার জন্য দেবে। ঠিক তেমনি এই যে পশু পাখি কীট পতঙ্গ জনিতে এই যে মানুষগুলো ঘুরছে ঘুরছে, এখান থেকে কার ভগবানের সেবা করার ইচ্ছা পূর্ণ হয়েছে, ভোগ করার ইচ্ছা শূন্য হয়েছে, চেক করে নিতে হবে তো, নিয়ে তাকে ভগবানের সেবায় পাঠাতে হবে তো নাকি? আমার কথা বুঝতে পেরেছেন? কি দিয়ে চেক করবে? ভোগ বাসনা আছে কিনা। কি দিয়ে চেক করবে? ভোগ বাসনা আছে কিনা। ভোগ্য বস্তু দিয়ে। বোঝা যাচ্ছে না? ধরুন এই পৃথিবীতে 1 কোটি লোক, তারা মা মহামায়াকে বলছে, মা গো, তুমি আমাদের কারাগার থেকে মুক্ত করে দাও মা। আমরা বুঝতে পেরেছি ভগবানের সেবা ভুলেই আপনি আমাদের এইরকম ত্রিতাপ জ্বালা দিয়ে যন্ত্রণা দিচ্ছেন। আমাদের একটু দরজা খুলে দাও, আমরা ভগবানের সেবা করব। কি বলছিলেন? বলছে 1 কোটি লোক। মা মহামায়ার দায়িত্ব আছে, এদের যদি ঠিক ঠিক চেক না করে ভেতরে ছেড়ে দিই, তাহলে গন্ডগোল বাঁধবে। তাই এদের বলছে তো, লোকের তো আর কথার অভাব নেই, কথার দ্বারা বুঝিয়ে দেবে সে যেন পৃথিবীর শ্রেষ্ঠ ভক্ত, ভগবান ভুল করে এখানে পাঠিয়েছেন। কথার কারো অভাব আছে? কথার দ্বারা বুঝিয়ে দেবে।
কিন্তু ভুল করে এর কথায় বিশ্বাস করে যদি সেখানে পাঠিয়ে দিই তো আমার দপ্তর হাতছাড়া হবে, যে না তুমি এরকম ভুল চেক আপ করেছো, তুমি দপ্তর ছাড়ো, মা মহামায়া এখানে অন্য কাউকে লাগানো হবে। তো সেই জন্য উনি চেক করবেন কি দিয়ে? ভোগ্য বস্তু। কতজন লোক? 1 কোটি লোক। 1 বছর ধরে এরকম বলছে, মা গো আমাকে ছেড়ে দাও, আমরা মুক্তি করে দাও, আমরা ভগবানের সেবা করবো, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। এটা চেক করার জন্য 1 বছর পরে একটা দেবতাকে দিয়ে খবর পাঠালেন, তোমরা কে কে রাজ্য, সুন্দরী রানী, তারপরে ধন সম্পত্তি কে চাও, একটু হাত তোলো তো। দেখা গেল 40 লক্ষ লোক হাত তুলেছে। তার মানে কি? ভেতরে ভেতরে ইচ্ছা ছিল, ভগবান যেটা চায়, মা মহামায়া যেটা চায় সেটা বলে তার কাছে ভালো হয়ে সুবিধা আদায় করে নিয়ে ভগবানকে বিদায় করতে চাইছিল। তাহলে এদের যদি মা মহামায়া ভুল করে ওপরে পাঠিয়ে দিত, এদের কথা বিশ্বাস করে ভগবানের সেবা করতে করতে বলবে, ঠাকুর তোমার আমি অনেকক্ষণ ধরে পা টিপে দিয়েছি, এবার তুমি আমার পা টিপে দাও। আমার অবস্থা বুঝতে পারছেন? বিপদে পড়তে দোষটা কার হতো? যাকে চেক করার দায়িত্ব দেওয়া ছিল মা মহামায়ার, উনি চেক না করে তো পাঠাতে পারেন না। তাহলে বাকি আছে কত লোক? মা মহামায়া দেখলো এদের যখন ভেতরে ভোগ করার ইচ্ছা, মানে রাজা হওয়ার ইচ্ছা আছে, মানে শ্বশুর বাসন এখনো আছে, মানে কি ধোলাই বাকি আছে। আমার কথা বুঝতে পারছেন? এই যে সুন্দর স্ত্রী, তার মানে রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, এই চোখ দিয়ে মা মহামায়া চেক করছে এদের ভোগ করার ইচ্ছা আছে না বাকি আছে। যদি আছে তাহলে এদের ধোলাই বাকি আছে, একে আর একটা দেহ দিয়ে আবার ধোলাই চলবে, ওয়াশিং মেশিন দিয়ে, আবার হাই পাওয়ার ডিটারজেন্ট দিয়ে ধোলাই। আমার কথা বুঝতে পারছেন? এবারে আছে কত লোক? 60 লক্ষ লোক। তারা বলছে, না মা, আমরা রাজ্য, রানী, ধন সম্পত্তি কিছু চাই না, একটু ভগবানের সেবার সুযোগ চাই। আরে কায়দা করে অনেক রকম কথা বলছে, ভুলে যাবে নাকি? কেন শুনুন, কিছু কিছু লোক আছে 1 বছর তপস্যা করে যদি রাজা পাওয়া যায়, 2 বছর দেরি করি আরো বেশি পাওয়া যাবে, চাইলে কম হয়ে যাবে, সেই জন্য চাইছে না। মানে কি? ভেতরে আরো বেশি চাওয়া আছে, সেই জন্য চাইছে না। সত্যিকারের নিষ্কামতেরা হয়নি। এদের চেক করার জন্য আরো হাই পাওয়ার চাওয়া দরকার। আর 1 বছর পরে এসে খবর দিচ্ছে, বাবা তোমরা কে কে স্বর্গে উর্বশীর নাচ দেখতে যাবে, একটু হাত তুলবে। দেখা গেল 40 লক্ষ, আর 60 লক্ষ ছিল, 50 লক্ষ লোক স্বর্গে যাওয়ার জন্য হাত তুলবে। তার মানে এদের এখনো ভোগান্তি বাকি আছে, এদের দেব দেহ নিয়ে আবার ধোলাই চলছে, বোঝা যাচ্ছে? বাকি আছে কত? 10 লক্ষ লোক। কত লক্ষ লোক? প্রভু আমরা স্বর্গেও যেতে চাই না, আমি কেবল ভগবানের সুখ চাই। তো মা দেখলো যে এদের যদি ভুল করে পাঠিয়ে দেওয়া যায়, ভেতরে যদি কামনা বাসনা থেকে থাকে, ভগবানের সেবা করতে করতে বলে, প্রভু আমার একটু হাত পাঠিয়ে দিন, মুশকিলে ফেলে দেবে আমাকে, আমার দপ্তর হাত ছাড়া হয়ে যাবে, যে না তুমি ভালো চেক করতে পারবে, তোমার চাকরি তুমি ছাড়ো। আবার বছর খানেক পরে খবর পাঠাচ্ছে, তোমরা কে কে মুক্তি পেতে চাও বলবে। দেখা গেল মাত্র 5 জন লোক মাঠে পড়ে আছে, বাকি সবাই মুক্তি পাওয়ার জন্য চলে গেল। মুক্তি মানে কি? এই জন্মমৃত্যুর চক্র থেকে পালিয়ে বাঁচা, সেটা নিজের জন্য, ভগবানের সেবার জন্য নাকি? আমার কথা বুঝতে পারছেন? এই জন্য আমাদের এই যে যা কিছু ভালো লাগা, এটা আসলে আমার পক্ষেও ভালো নয়, আর যাকে ভালো লাগছে তার পক্ষেও ভালো নয়। উপর থেকে যিনি এ সমস্ত সিস্টেম চালাচ্ছেন, মা মহামায়া, তিনি চেক করতে চাইছেন এর ভোগান্তি বাকি আছে না শেষ হয়েছে। বোঝা যাচ্ছে? এই যে 5 জন ছিল না, মা জিজ্ঞাসা করছে, বাবা তোমরা কি চাও? আমরা নিজের কিচ্ছু চাই না, ভগবান যেখানে যাবে, আমাদের যদি নরকেও থাকতে হয়, কষ্ট করতে হয়, সে কষ্ট স্বীকার করব, কিন্তু ভগবানের সেবার যেন সুযোগ পাই। বাবার একটা কোম্পানি আছে, সেখানে কোটি কোটি টাকা ইনকাম হয়। বড় ছেলে বলছে, বাবা আমি কিচ্ছু চাই না, একদম কিচ্ছু চাই না, শুধু এই কোম্পানিটা দিলেই হবে। 5000 বিঘে ভেড়ি আছে 2টো,
তো মেজো ভাই বলছে বাবা আমি কিচ্ছু চাই না, শুধু ভেড়িটা দিলেই হবে। বাবাকে কেউ ভাগে নেয়নি, সবাই ভেড়ি কোম্পানি নিয়েছে। তারপরে বলছেন বাবা তোমার এই যে অতগুলো সম্পত্তি বাড়িতে, তারা সেগুলো হচ্ছে, বাবাকে কেউ নেয়নি। তার একটা ছেলে বলছে বাবা তোমার কোম্পানি, তোমার ভেড়ি, তোমার জায়গা জমি, যা ঘর বাড়ি যেখানে যা আছে, ভাড়ার বাড়ি টাড়ি যা আছে, আমি কিচ্ছু চাই না, আমি শুধু তোমার সেবা করতে চাই। তাহলে বাবার মানে প্রাণ ভরা আশীর্বাদের অধিকারীটা কে হবে, যে কিচ্ছু চায় না, বাবার সেবা করতে চায়?